একটি দোয়া 1000 বার পড়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন। শুধু তাই নয়, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়াটি পড়েছিলেন। খুবই ছোট্ট একটি দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি বলেছেন, আমি আপনাকে সাহায্য করব কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমাকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছে সেটা কি আল্লাহ তাআলা দেখছেন না? বলে, হ্যাঁ দেখছেন। তাহলে তিনি বলতেছেন, যদি আল্লাহ তাআলা আমাকে দেখেই থাকেন তাহলে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের দরকার নেই। যে আল্লাহ আমাকে দেখতেছেন, সে আল্লাহ যদি চান আমি তার জন্য জীবন দিয়ে দেই, তাহলে তার জন্য একবার নয়, দুইবার নয়, লক্ষবার তার জন্য জীবন দিতে আমি রাজি আছি। সে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন একটি দোয়া পড়ে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটিও পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। সেটা ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা যদি আপনি 1000 বার পড়তে পারেন, 1000 বার পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। অনেকেই বলে, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা আনআমের 173 নম্বর আয়াতের একটি অংশ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এতটুকু, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার প্রভু আমার জন্য যথেষ্ট, যিনি আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ যদি আমার সাথে থাকে সেটাই আমার জন্য যথেষ্ট, আমার কারো কোনো কিছুর দরকার হবে না। নমরুদকে বলেছিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা জানি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এতটুকু আমরা পড়ি, তাই না? তবে কোরআনের আয়াতে এতটুকু রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু। আমরা আরো একটি অংশ সূরা আনফালের 40 নম্বর আয়াতে রয়েছে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুইটাকে যদি অ্যাডজাস্ট করে মিলিয়ে পড়ি তাহলে কোনো সমস্যা হবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এভাবে যদি আপনি 1000 বার পড়েন, পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। অনেকেই আছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। হুজুর বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। 1 নাম্বার হচ্ছে, হারাম খেতে খাওয়া যাবে না, হারাম থেকে দূরে সরে আসতে হবে, হালাল খেতে হবে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হারামের ভিতরে ঢুকে আছে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে। নামাজি মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, নামাজ পড়ে আবার সুদের কারবার করে। এরকম লোক সমাজে আছে না নাই? এজন্য খবরদার, হারাম খাওয়া যাবে না। হারাম খেলে দোয়া কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া। আপনাকে হালাল খেতে হবে, হারাম থেকে দূরে সরে আসতে হবে। হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে। আপনি যত ইবাদত করেন হালাল খাবেন, ইবাদত কবুল হবে। হালাল খাবেন না, ইবাদত কবুল হবে না। এই জন্য দোয়ার ক্ষেত্রেও আপনাকে স্মরণ রাখতে হবে আপনি হালাল খাচ্ছেন কিনা। 1 নাম্বার হচ্ছে কি করতে হবে? হারামকে ছেড়ে দিতে হবে, হালাল খেতে হবে। হালাল খাওয়ার পরে আপনি দোয়াটি আল্লাহর কাছে করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দুইটি আয়াতের সমন্বয় মিলিয়ে সূরা আনআমের 173 নম্বর আয়াতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর শেষে সূরা আনফালের 40 নম্বর আয়াতে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি এটাকে না মিলে শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তে চান তাহলেও হবে, কোনো সমস্যা নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আপনি এটা 1000 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে